আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে অ্যানিমেশন বানানো এই ব্যাপারটা অনেকের কাছেই বেশ কঠিন মনে হতে পারে, কিন্তু চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টা একেবারে সহজ করে দেখাব। কিভাবে যে কেউ নিজের গল্পকে অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত করে তুলতে পারে, সেটাই আমরা দেখব। একবার ভাবুন তো, যদি একটা আস্ত অ্যানিমেশন স্টুডিও আপনার নিজের কম্পিউটারের মধ্যেই চলে আসে। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে ঠিক এটাই দেখব, কিভাবে শুধু এআই টুল ব্যবহার করে দারুণ সব কার্টুন ভিডিও বানানো যায়, আর হ্যাঁ, যা থেকে আয়ও করা সম্ভব। চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। আমাদের এই পুরো জার্নিটা হবে 5টা ধাপে। আমরা একটা সাধারণ আইডিয়া থেকে শুরু করে এআই দিয়ে গল্পের প্লট বানাবো, তারপর সেটার জন্য ছবি তৈরি করব, সেগুলোকে অ্যানিমেট করব, আর সবশেষে এমন একটা ফিনিশিং টাচ দেব যাতে ভিডিওটা সারা বিশ্বের দর্শকের জন্য তৈরি হয়ে যায়। আচ্ছা, তো চলুন একদম আসল কথায় আসা যাক। আমাদের মূল লক্ষ্যটা আসলে কি? লক্ষ্যটা হলো আন্তর্জাতিক দর্শকদের জন্য, যেমন ধরুন আমেরিকার দর্শকদের জন্য 2D স্টাইলের অ্যানিমেটেড গল্প তৈরি করা। তবে গল্পটা শুধু বানালেই হবে না, সেটাকে একটা আয়ের উৎস হিসেবেও দাঁড় করাতে হবে। আর এটাই কিন্তু আসল ব্যাপার। এই পুরো প্রক্রিয়াটা শুধু মজার জন্য নয়, এটা কন্টেন্ট বানানোর একটা দারুণ পদ্ধতি, যা থেকে নিয়মিত আয়ের একটা সম্ভাবনাও তৈরি হয়। আমরা সবাই জানি যে কোনো ভালো অ্যানিমেশনের পেছনে থাকে একটা দুর্দান্ত পরিকল্পনা, আর আমাদের এই পরিকল্পনার ভিত্তিটা তৈরি করতে সাহায্য করবে চ্যাটজিপিটির মতো শক্তিশালী এআই টুলগুলো। দেখুন, এটা কিন্তু এআইকে শুধু একটা সাধারণ প্রশ্ন করার মতো নয়, এটা অনেকটা এআইকে ট্রেনিং দেবার মতো। মানে নির্দিষ্ট স্টাইল আর গল্পের বিষয়ে তাকে এমনভাবে বোঝাতে হবে যাতে সে ঠিক আমাদের মনের মতো রেজাল্ট দিতে পারে। পুরো প্রক্রিয়াটা কিন্তু খুব গোছানো। প্রথমে এআইকে বোঝাতে হবে যে আমরা ঠিক কোন ধরনের 2D অ্যানিমেশন স্টাইল চাই। তারপর তাকে দিয়ে একটা গল্প লিখিয়ে নিতে হবে, আর শেষে সেই গল্পটাকেই ছবি আর ভিডিওর জন্য ছোট ছোট নির্দেশে মানে প্রম্পটে ভেঙে দিতে বলতে হবে। এমনকি লিপসিঙ্কের নির্দেশনাও এর মধ্যেই থাকবে। তো আমাদের গল্পের ব্লুপ্রিন্ট রেডি। এবার চলুন দেখি এই ব্লুপ্রিন্ট ব্যবহার করে কিভাবে লেখা বা টেক্সট থেকে একটা জীবন্ত ছবি বা ভিজুয়াল জগৎ তৈরি করা যায়। একটা খুব জরুরি কৌশল হল গ্লোবাল স্টাইল প্রম্পট ব্যবহার করা। এর মানে হল আমরা এআইকে একটা সাধারণ নির্দেশনা দিয়ে দেব যাতে যতগুলো ছবি তৈরি হবে সবগুলোর মধ্যে একটা মিল থাকে, দেখতে একই রকম লাগে। একটা প্রফেশনাল কাজের জন্য এটা কিন্তু খুবই দরকারি। আর এই স্লাইডটা চমৎকারভাবে পুরো পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছে। কাজটা 2 ভাগে হবে। প্রথমে গল্পের চরিত্রগুলোকে আলাদাভাবে বানিয়ে নিতে হবে, আর তারপর ওই যে গ্লোবাল স্টাইল গাইডটা বানিয়েছিলাম সেটা ব্যবহার করে চরিত্রগুলোকে বিভিন্ন দৃশ্যের মধ্যে বসিয়ে দিতে হবে। আমাদের সব স্থির ছবি এখন তৈরি। এবার আসল জাদু দেখানোর পালা, অ্যানিমেশন, মানে ছবিগুলোকে জীবন্ত করে তোলা। আর এখানেই আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন টুলটা ব্যবহার করব। ভিডিও বানানোর জন্য মূলত 2টো রাস্তা খোলা আছে। একটার জন্য কোনো খরচ নেই, আরেকটা প্রিমিয়াম, আর দুটোরই কিছু সুবিধা অসুবিধা আছে। তো এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। গ্রোকের মতো টুলগুলো একেবারে ফ্রি, যা নতুনদের জন্য বা যাদের বাজেট কম তাদের জন্য দারুণ একটা ব্যাপার। অন্যদিকে ফ্লোয়ের মতো প্রিমিয়াম টুলের জন্য টাকা লাগলেও সেগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়, বিশেষ করে অডিও আর লিপসিঙ্ক অনেক বেশি স্বাভাবিক মনে হয়। শুধু অ্যানিমেটেড ক্লিপ বানালেই কিন্তু কাজ শেষ না। আসল কাজটা হলো সবগুলোকে একসাথে জুড়ে একটা সুন্দর, গোছানো আর প্রফেশনাল ভিডিও তৈরি করা। এই চেকলিস্টে পোস্ট প্রোডাকশনের জরুরি ধাপগুলো দেওয়া আছে, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হল ভিডিও থেকে এআই এর ওয়াটারমার্কগুলো সরিয়ে ফেলা, যাতে এটাকে মনিটাইজ করতে কোনো সমস্যা না হয়। তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? প্রক্রিয়াটা শুরু হচ্ছে চ্যাটজিপিটিতে গল্প তৈরির মাধ্যমে, তারপর ছবি বানানো, ভিডিও অ্যানিমেশন করা, আর সবশেষে একটা নিখুঁত এডিটিংয়ের মাধ্যমে সেটাকে শেষ করা। এই যে পুরো কর্মপ্রবাহটা আমরা দেখলাম, এটা কিন্তু অ্যানিমেশন তৈরিকে প্রায় সবার হাতের মুঠোয় এনে দিয়েছে। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, সৃজনশীলতার ভবিষ্যৎ নিয়ে। ভাবুন তো, যখন গল্প বলার এই শক্তিশালী টুলগুলো সবার কাছে থাকছে, তখন ভবিষ্যতের সেরা গল্পকার কারা হবে?